কার নাম করে বাঁশি বাজাচ্ছেন? শুধু রাধারানীর নাম করে বাঁশি বাজাচ্ছেন। রাধে 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 রাধে। সেই বাঁশির সুর এত করুণ, এত আন্তরিক, হৃদয় বিদারক যে যমুনার ঘাটে পাথর গলে যাচ্ছে, সমস্ত তরুলতা দ্রবীভূত হয়ে যাচ্ছে, আর গোবিন্দ বাঁশি বাজিয়ে চলেছে। রাধারানী আর ভাবে থাকতে পারছেন না। উনি স্বয়ং থেকে ছুটে ছুটে দরজায় আসছেন আর দেখছেন যে জটিলা কুটিলা দুই দিকে পা দিয়ে, ওই দিকে জটিলার পা, এইদিকে কুটিলার পা, আর দুটো মাথা এক জায়গায় দিয়ে দরজাটা আটকে তারা শুয়ে রয়েছে। কোনো ক্রমেই দরজা অতিক্রম করে সে আসতে পারে না। হঠাৎ দৌড়ে সে ওখানে থমকে যাচ্ছে যে এই গুরুজনদের কি করে আমি অতিক্রম করে যাব। এই করতে করতে সন্ধ্যা থেকে রাতের গভীরতা ক্রমান্বয়ে বাড়ছে, আর বাঁশির সুর ও হৃদয় বিদারক হয়ে রাধারানীর প্রাণকে উপড়ে নিয়ে চলে যাচ্ছে। রাধারানী আর থাকতে পারছে না। এবার বলছে যে আমি কোনো বাধা মানব না, কোনো গুরুবন্দনার আমি কর্ণপাত করবো না, কোনো কিছু ধার ধারবো না, আমি যাবই যাব। এইবার রাধারানী চোখ বুঝে মন স্থির করে জটিলা কুটিলাকে টিনিয়ে ঘর থেকে বেরিয়ে চলে এসেছে। আমরা যারা এই সংসারে আছি, কার জীবনে না জটিলা কুটিলা রয়েছে? প্রতি সংসারে কামের কুটিলতা রয়েছে, লোভের জটিলতা রয়েছে। জীবনের এই জটিল কুটিল জীবনে চলার পর বড় পিচ্ছিল, বড় সাপদ সংকুল জীবনের প্রতিটি পদক্ষেপে চলতে চলতে প্রতিনিয়ত আমাদের বাধা অতিক্রম করে চলতে হয়। সেই জন্যে কঠিন সংকল্প নিয়ে সমস্ত গুরুগঞ্জনাকে পাছে লোকে কিছু বলে এই চিন্তা ছেড়ে ফেলে দিয়ে আমাকে উন্মাদ হয়ে ছুটতে হয়। আর যারা ওই রকম ছোটে তাদের বলা হয় পাগল। ওই যে তিন পাগলের বৈষ্ণব মেলার মধ্যে এসে ভগবানের নামে যারা উন্মাদিনী হয়ে যায়, তাদের আর এই জটিলা কুটিলার বন্ধন থাকে না। জটিল কুটিল বন্ধন অতিক্রম করে তারা জীবনের পিচ্ছিল পথকে অতিক্রম করে তারা অভিমুখে অভিমুখে ছুটে যেতে পারে। রাধারানীও ছুটলেন। এলাইত কেশ, তার কেশের বন্ধন আলুলায়িত পথে চলতে চলতে তার বুকে যে বক্ষ আবরণ উত্তরীয়টা ছিল, বেদোষ কাটায় বেঁধে সেই উত্তরীয়টা কখন যে রয়ে গিয়েছে রাধারানীর খেয়াল নেই। শুধু একটা মেখলা আর একটা কাচুরিটা করা হয়েছে, আর উত্তরীয়টা এই যে বুকে লজ্জার আবরণ প্রকৃতি নিজ হাতে খুলে রেখে দিয়েছেন। আর প্রকৃতি কি বলছে যে হে রাধারানী, তুমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছ সে আর তুমি তো এক লোক আলাদা নও। সেই জন্যে তোমার বক্ষ আবরণ রেখে তুমি যাচ্ছ কেন? তোমার হৃদয় খুলে দিয়ে তুমি সেই হৃদয়েশ্বরের কাছে যাও।